আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও। একথা নবীজি কখনো দোয়া করতেন না, কিন্তু পবিত্র রমজান মাসের জন্য নবীজি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। এ যুবক, রমজানের 2 মাস আগ থেকে মায়ের নবী যেই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি রজব শাবানে বেশি বেশি বরকত দাও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি হায়াত বাড়ায় দাও। রমজান মাস পাওয়ার লাগি নবীজি হায়াত ভিক্ষা চাইতেন। এজন্য যুবক, আমাদেরও রমজান মাস খুব কাছাকাছি, ঠিক না নি? হ্যাঁ, আর কয়েকদিন আছে রমজান আইছে। আল্লাহ রাসূল রমজানের 2 মাস আগ থেকে খালি কইতে আইছে আইছে ইবাদতের মাস, আইছে গুনাহ মাফের মাস, আইছে নাজাতের মাস। আল্লাহ এই মাসের আগে তুমি আমারে মরণ দিও না, আমার এই মাসটা তুমি ফওয়াইয়া দিও। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতাম, কারণ কেউ জানি না রমজানে আগে আমার মরণ হয়ে যাবে কিনা। যদি বেশি বেশি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ যেটা লেখা আছিল এটাও আল্লাহ কাটতে লাইতে পারে। বেশি বেশি চাইলে চাইতাম আমরা, ঠিক না নি? দিনের নবী, মায়ের নবী, রহমতের নবী, এজন্যই মরণের আগ মুহূর্তে আল্লাহর নবী সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকতেন। নবীজি মৌতের জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী সবসময় ওযুর হালতে থাকতেন, সবসময় মানুষের পাওনা দাওনা থেকে নিজের মুক্ত রাখতেন। নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর নবী অসুস্থ, নবীজি মসজিদে যাইতে পারেন না। সাহাবায়ে কেরাম নবীর পিছনে আর নামাজ পড়তে পারতেছেন না। মনের ভিতরে বড় তামান্না, মনের ভিতরে বড় আফসোস, রহমতের নবীর পিছনে মনে হয় আর আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবীর কাছে খবর পাঠান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যায় খবর লন, আম্মাজান নবীজির হালত কেমন? আম্মাজান কয় নবীর হালত বেশি ভালো না। আল্লাহর নবী বলছেন, তোমরা আবু বকরকে ইমাম বানায়া নামাজ পড়িল। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ার নবী, আল্লাহ নবী কই সাহাবীদেরকে জানায় দাও, আমার আবু বকরকে তারা যেন ইমাম বানায়া নামাজ পড়ে নেই গো। সিদ্দিক আকবর তিনি ইমাম হবেন। ভাইরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন, সাহাবীরা তোমরা একটু মসজিদে বইও, আমি তোমাদের সাথে একটু কথা বলবো। সাহাবায়ে কেরাম মসজিদে বইছেন। নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভোট দিয়া আল্লাহ নবী মসজিদে জামাতে হাজির হয়ে গেছেন। নবীজি এইবার মিম্বরে বসে বয়ান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই তারা মসজিদে বসা। সাহাবায়ে কেরামের মনের ভিতরে বড় ভয়, নবীজি আজকে কি চান, কি বলেন, কি কথা কোন আল্লাহই জানে। মদিনার মানুষ, মদিনার মসজিদে নববীতে হাজির। যুবক সবাই মসজিদে নববীতে হাজির। আল্লাহ নবী এলান দিয়া বলতেছেন, সাহাবীরা একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। পৃথিবীতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই, সবার মরণ। যার জীবন আছে তার মরণ আছে, যার শুরু আছে তার মরণ আছে। মরণ নাই একমাত্র যার শুরু নাই তার, তিনি কি? আরো জোরে কও কে? প্রশংসা করবো কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার।
আল্লাহর নবী মিম্বরে বসলেন। নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, দুনিয়াতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই, চিরকাল থাকার জন্য কেউ আসে নাই, কেউ চাইলেও থাকতে পারবে না। সৃষ্টি যার, শেষ তার, শুরু যার, শেষ তার, জন্ম যার, মৃত্যু তার। আমার আগে সকল নবীরা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমিও বিদায় নিব। তবে মনে হয় আমি বেশি দিন আর তোমাদের মাঝে থাকার সুযোগ নাই, বেশি দিন মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এই অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজিরা দিব। আল্লাহ পাকের হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ সেটা মাফ করে দিবে, চাইলে আল্লাহ মাফ করে দিবে। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। একটা রোজা কেউ কাজা করছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যদি কেউ কারো মানুষের হক নষ্ট করে, কোন মানুষের হক যদি কেউ নষ্ট করলো, মানুষের কোনো পাওনা দাওনা যদি লয়া কবরে গেল, মানুষের ইজ্জত নষ্ট করলো, কারো ধন দৌলত সম্মান ইজ্জতের উপরে হামলা করলো, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার হক ফিরে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাফ দিবেন। এর নাম হলো বান্দার হক, যেটাকে হকুল ইবাদ বলা হয়। মানুষের হক যদি নষ্ট করে যুবক, এই হকটা আল্লাহ পাক কখনো মাফ দিবেন না। তুমি অন্যের জমি দখল করে নিয়েছো, তুমি কারো জমি দখল করেছো, কারো আইল কাটছো, কারো জমির পানি তুমি নিজে লয়ে আইছো। তোমার গায়ে শক্তি বেশি, তোমার গোষ্ঠী বড়, তোমার ক্ষমতা বেশি, এজন্য কারো উপর জুলুম করেছো। আল্লাহর নবী বলেন, এই গুনাহটা আল্লাহ পাক কখনো মাফ করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, বান্দা, এই বিষয়টা আমি আল্লাহর না, এটা আমি জানি না, এটা আমার বিষয় না। যার সাথে তোমার মামলা, তার কাছ থেকে মাপ নাও। আমি আল্লাহর আদালতে সে মামলা বসায় দিল, আমি আল্লাহর আদালতে তার মামলা, এই মামলার ব্যাপারে আমি কিছু বলবো না, তার কাছ থেকে তুমি মাফ নাও। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত হবে ইনসাফের আদালত। বিন্দু পরিমাণ আল্লাহ পাক জুলুম করবেন না, আল্লাহ পাক বিন্দু পরিমাণও কখনো অবিচার করবেন না। আল্লাহর আদালতের মধ্যে ন্যায় বিচার, ঠিক কিনা জোরে কও। আমাদের আদালতে আমাদের বিচার পঞ্চায়েতে হইল অবিচার, আমাদের বিচার পঞ্চায়েত হইল অবিচার। আমার গোষ্ঠীর লোকে যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে আমার চোখ কানা হয়ে যায়। আর যদি অন্য কেউ এই অপরাধই করে, তখন আমি লাঠি সুটা লইয়া খারাই যাই, ঠিক কিনা জোরে কও। আমার দলের লোকে করলে পরে আমি দেখি না, আরেকজনে করলে পরে আমি খুব বালা দেখি। বিচার বইলে পরে দেখা যায়, যদি আমার দলের লোক হয় তখন আমার মুখ দিয়ে কথা বাইর হয় না, কিন্তু আরেকজনের বিষয় যদি হয় তখন দেখা যায় আমার পয়েন্ট কি পরিমাণ বাইর হয়, ঠিক কিনা জোরে কও। এটার নাম হইল অবিচার, এটার নাম হইল জুলুম। কিয়ামতের ময়দানে দুনিয়ার এই সকল বিচারকদের জিহ্বা আল্লাহ কাটবো, জাহান্নামের কেঞ্চি দিয়ে আল্লাহ জিহ্বায় কাটবো। আল্লাহ কইব, তোরে দুনিয়াতে আমি বিচার করার জন্য কিছু আলাদা ব্রেন দিছিলাম, এই বিচারটা তুই অন্যায় কাজে লাগাইছো, তুই পক্ষ নিয়ে কথা কইছো, তুই দুই চোখ দিয়ে বিচার করছো, তুই পক্ষ নিয়ে কথা কইছ। সমাজে কিছু বিচারক আছে টাকা খাইয়াও বিচার ঘুরাইলায়, এটাও আছে নি না নাই? টাকা খাইয়া বিচার ঘুরাইলায়, 500 টাকা দিলে বিচার ঘুরে যায়। এ যুবক, মমি সিং গেছি, এক লোকে কয়, হুজুর 500 টাকা লাগে না, ফাতার বিড়ি খাওয়াইলে ঘুরাইলায়। কি জাত নাটার ঘরের নাটা, কিতা কইতাম, ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরাইলায়। ফাতার বিড়িও গুড় চলে, ফাতার বিড়িরও কি চলে, গুড় চলে। আহারে, এক লোকে কয়, হুজুর 500 টাকা দিয়েছে, আগের দিন
রাইতে ফয়ান ধরতো বিচারো বইয়া বেটা উল্টা মতে। আমি কইলাম চাচা ফাঁসে ফাঁসে, কি করবো তোর ফাঁসে? ঠেলায় নেগা 10, ঠেলায় নেগা তুই 200-500 পরে দিছে আমারে 1000। আমি ফাঁসের কথা কইমু না 10-এর কথা কইমু? রেডি তাই আল্লাহ শেষবো খবর গেলে, ঠিক না নি? 5 আর 10 হিসাব আল্লাহ বুঝাইবো, হিসাব বুঝাইবো, ভালো করে হিসাব বুঝাইবো। এজন্য সমাজে যারা বিচার আচার করেন আল্লাহর আদালতে এরা বিচার হইব 2 বার। সাধারণ মানুষ হিসাবে এক ধরনের বিচার, আবার বিচারক হিসাবে বিচার কেমনে করছো তখন আল্লাহর কাছে হইব আরেক বিচার। কারণ সব বিচারকের উপরে আসল বিচারক কে? দুনিয়ার যত বড় বিচারকই তুমি আল্লাহর কাছে ধরা আসেনি না নাই? যত বড় বিচারক তোমার বিচার হইব, যত বড় বিচারকই তুমি তোমার বিচার হইব, রেডি থাকো। আর সেটা হইব কার আদালতে? এখানে ঘুষ চলেনি, হ্যাঁ? আল্লাহরে 500 টাকা দিয়া আল্লাহরে বল মাছ খাওয়ানি জীবনে, আওরের বল মাছ ফোন দেওয়া যায়নি আল্লাহরে। দুনিয়ার জজ সাহেবরে তো ফোন দেওয়া যায়, মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দিয়ে হইলো জজ সাহেবরে। জজ সাহেবরে যদি খালি ফোন দিয়া কয় মিনিস্টারে, জজ সাহেব অত নম্বর মামলার অত নম্বর আসামি আমার হালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, 14 ড্যাং লাগাইয়া কইছে, তাও জজ সাহেবের ভাতলা ভাগাটা শুরু হয়েছে। কয় মামলা খালাস, কোন যুক্তি নাই, মামলা বলে খালাস। কেন? ওই যে উপর থেকে ফোন আইছে। হাসরের মাঠে আল্লাহরে এইবার ফোন দেওয়া এবার নোয়া করে কেউ আসেননি, হ্যাঁ? এটা এমন এক আদালত, এমন এক আদালত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়াতে তুই মানুষের উপরে যতটা জুলুম করছো, যতটা অন্যায় করছো, যতটা মারামারি কাটাকাটি করছো, সবগুলা বিচার আমি আল্লাহর আদালতে এই মামলাকে ডিসমিস কর। এরপরে তুই তোর নামাজ লিয়া জান্নাতে যাইবে, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যাইবে, আগে মামলা ডিসমিস কর। এজন্যই আল্লাহর আদালতে মামলা বড় ভয়ঙ্কর মামলা হবে, মানুষের মামলা। মানুষের মামলা আল্লাহর আদালতে সবচেয়ে ভয়ঙ্কর মামলা হবে। এই মামলার ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। অথচ নামাজ কাজা করছে মাসের মাস, আল্লাহ কোনে কুশিলা যা মাফ করে দিলাইছি, এটা আল্লাহর বিষয়। মানে আরেকজনের বিষয়, আপনি করছেন মামলা এর উপরে। এখানে আল্লাহ যদি কোন তোরে আমার মায়া লাগছে রে, যা তোরে মাফ করে দিলাম, হে উঠে কব আল্লাহ তুমি এরে মাফ করে দিলাও, তুমি কেডা? তুমি হেরে মাফ করার কেডা? মামলা করছি আমি, ঠিক না নি? এজন্য কারো হক নষ্ট করে থাকলে যদি মানুষটারে না পাই, মানুষটা মরে জায়গা, তাইলে হের আওলাদ থাকলে আওলাদ দিয়ে এটা ফিরাই দিতা। তোর আব্বা থাকতে আমি অন্যায় ভাবে এটা করছিলাম, বাবা নে আমি এই মামলা লইয়া কবর যেতাম চাই না, আল্লাহর আদালতে মামলা লইয়া হাজির হইতাম চাই না, বাবা নে। যদি এও না পান, কোন সুযোগ না পান, কোন সুরত নাই ফিরাইয়া দেওয়ার, অথবা তার উপরে আপনি আত্মুল্লাহ মারছিলা, মরে গেছি গা, আজকে সে কবরে, অথবা তার আপনি গালাগালি করছিলা, আজকে সে কবরে, সে তার তো মামলা আল্লাহর আদালতে রয়েছে, এখন মাফ নিতা কেমনে? তখন একটা সুরত হইল, আল্লাহর নবী তার হাদিসে সুরত কইছেন, এই লোকটার জন্য বেশি বেশি দোয়া করো খালি আল্লাহর কাছে, তার নামে দান সদকা করো, তার নামে আল্লাহর রাস্তায় সদকা করো, তার নামে দোয়া করো, সবে বরাত রাইতো তার লাগে দোয়া করো। যারে তুমি মারছিলায়, যারে তুমি গাল্লিসলায়, যার উপরে তুমি জুলুম করছিলায়, তো ওই বকিতা তারে যদি আল্লাহ মরণের পরে জান্নাত দিলায়, তখন আল্লাহ কইব, বান্দারে তুই যে জান্নাতে আইছস এই লোকের দোয়ার কারণে, হে তুই দুনিয়া থেকে আওয়ানোর পরে যে পরিমাণ দোয়া তোর লাগি করছে, তোর লাগি দান সদকা করছে, আমি আল্লাহ তো হের দোয়া কবুল কইরা তোরে জান্নাত দিলাইছি। এখন ক যে লোকটা তোরে এতটা এইভাবে জান্নাত পার করে দিল, তার মামলা তুই রাখবে না মামলা তুলি লইবে? সুবহানাল্লাহ জোরে কইতাই না? তাও আল্লাহ এই কথা কইতো না, এই মাফ করে দিলা, মাফ করে দিলা, আল্লাহ এই কথা কইতো না। কারণ এটা আল্লাহ পাকের ইনসাফের আদালত,
কেন আল্লাহ কইব তোমারে মামলা করছো তুমি, আল্লাহ কেন জোর খাটাইতো? আল্লাহ বিন্দু পরিমাণ জোর খাটাইতো না। আল্লাহ কইব দেখছো এই লোকটা কতটা কি করছে, তোমার নামে দান সৎকাও করছে, কত কিছু করছে, কইরা তোমারে তুমি আইছো কবরে, কিন্তু সব ফাটাইতে ফাটাইতে তোমারে দিলাইছে জান্নাতে পৌঁছায়া। অন কিতা করতে হয়? তার মামলা রাখবায় না তুলি লাইতে। তখন হে খুশি হয়ে খুব আল্লাহ যার দোয়ায় আমি জান্নাত পাইছি, হের বিরুদ্ধে মামলা রাখি আর কিতা করতাম, আমি মামলা তুলি লাইছি। আর যদি লোকটা দুনিয়া থাকে তাইলে উপায় নাই, তার কাছে সরাসরি মাফ চাও, তার কাছ থেকে সরাসরি মাফ নেও, মাফ নেও, মাফ চাও, মামলা দুনিয়া ডিসমিস করো, মামলা দুনিয়া ডিসমিস করো। বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া কবরে যায় না, বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না। বুদ্ধিমান সব সময় মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে কবরে যায়। এ হইল বুদ্ধিমান, ঠিক কিনা জোরে কও? এ হইল বুদ্ধিমান, যে মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে, দুনিয়াতে মাফ চাই লয়, দুনিয়াতে তারটা ফেরত দিয়া লয়। কিন্তু তুমি যে তারটা আইনা দখল করে খাইছো, এটা লইয়া কবরে যেতে পারছো নি? এক হাত জায়গা লইয়া কেউ কবরে আজ পর্যন্ত যাইতে পারছে নি? এক হাত না 2 আঙ্গুল জায়গা লইয়া। এই জায়গাটা তুমি যারে দিয়া গেছো, তোমার ফুত, তোমার আওলাদ রে, তুমি অন্যায় ভাবে এই জমিটা তারে দিয়া গেছো। বুক করতেছে ফুলাফানে, হাসরের মাঠে ফুলাফানটা আল্লাহ জিগাইতো না। এই 2 আঙ্গুল জায়গার, 1 হাত জায়গার হিসাব পুরাটা তুমি দিতে হইব। বুক করতেছে ফুলাফানে, কিন্তু হিসাব দিতে হইব বাপে। হিসাব দিব কেনা? যদি বুঝতাম ফুলাফানেও কিছু হিসাবও শামিল আছে, মনে বুঝ দেওয়া যাইতো। হারাম কামাই গরো যারা ঢুকাইছো, মানুষে ঠগাইয়া, মানুষে মাইরা, এই টাকার বাগিদার, এই হারামের বাগিদার যদি ফুলাফানে কিছু হইতো, বউয়ে যদি 4 আনা হইতো, ফুলাফানে যদি 2 আনা হইতো, তাও মনে বুঝ দেওয়া যাইতো। কিন্তু আল্লাহ নবী কয় 1 আনাও কেউ নিত না, 16 আনা হিসাব দেওয়া লাগবে বাপের। তাহলে আমি এটা বুঝার পরেও, এই বুঝটা, এই ওয়াজটা শোনার পরেও, যে মানুষ আরেকজনের ঠগাইয়া, আরেকজনের মাইরা, সিটারি কইরা, বাটফারি কইরা, জোর কইরা সম্পদ ভোগ করে খাইতেছ, আর হিসাব দিবাই তুমি একা, কেউ তোমার হিসাবে শামিল হইতো না। এটা জানার পরেও যে হারাম করে, হারাম আনে, হারাম খায়, এ দুনিয়াতে আস্থা বলদ। এ বুদ্ধিমান না বলদ? তোমরা কও বুদ্ধিমান না বলদ? বলো, দুনিয়াতে আস্থা বুকা, তার চেয়ে বুকা আর কেউ নেই। তরকারি ভাত রান্দা হইছে 1 পাতিল, সব ভাত কি তা একলা খাইলাইনি, 10 জনে খায়, ঠিক না? কিন্তু পুরা পাতিলের ভাতের হিসাব একলা দেওয়া লাগবো। যে তুই যে সুদের টাকা দিয়ে আনি না ভাত রাঞ্চ, এই পুরা পাতিলের হিসাব তুই দেখ। এই কথা এক সময় কইলে হইতো না, আল্লাহ আমি তো 2 প্লেট ভাত খাইছি মাত্র, বাকি ভাত তো সকল তা খাইছো। আল্লাহ কইব হেরা খাইছে ফাও ফাও, হেরার আধা প্লেটের জবাব হিসাব দেওয়া লাগতো না। তুই আইনে ঢুকাইছ হারাম, তোর হারাম টেকা দিয়ে চাউলাইছে, তোর হারাম টেকা দিয়ে ভাত রান্দা হইছে। অতএব পুরা ফাতিলে হিসাব দিবে তুই, খাইব 10 জনে, হিসাব দিব আমি একা। ঘর বানাইছি হারাম টেকা দিয়া, ই ঘরের 1 রুমও থাকে আমি, বাকি রুমও থাকে হগলে। আল্লাহ কয় সব রুমের হিসাব তুই একা দিবে, বাকি 9 রুমও মানুষ যে থাকছে ফাও ফাও থাকছে, এর কাছ থেকে হিসাব আমি নিতাম না, হিসাব দিবে তুমি একা। এই জিনিসটা বুঝার পরে কখনো কেউ কোনোদিন হারাম টাকা দিয়া ঘরের সব রে খাওয়াইবার কথা না। আস্তা বুকা। বসো বসো। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতেছিলাম আমার নবী, মায়ের নবী, রহমতের নবী, তিনি মদিনার মসজিদের মিম্বরে বসা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, মনে হয় আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমার ডাক চলে আসবে। ভাইয়েরা, বন্ধুরা, নবীজি বলেন, আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই, মানুষের কোনো হক আমার গারে লইয়া না, মানুষের কোনো ফাওনা লইয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই না। কারণ শহীদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওনা মাফ করতো না। শহীদরেও আল্লাহ কইছে বিনা হিসেবে জান্নাত দিব, যে আল্লাহর রাস্তায় জান দিছে। মাতুন না লাগে কোন রাস্তায় জান দিছে?
না নগরের মাইরো? আল্লাহর রাস্তায় জিহাদ ও জিহাদ। আপনারা এলাকার মায়ের কিন্তু জিহাদ না, এটা হইছে গোষ্ঠী লইয়া, ক্ষমতা লইয়া, রাস্তা লইয়া, ইতা লইয়া, হিতা লইয়া, এটা হইল দুনিয়াদারি লইয়া। ঠিক কিনা জোরে খাও? এটা হইল ক্ষমতা লইয়া, প্রভাবর্তী লইয়া, কেডায় কারোর উপর প্রভাব খাটাইতে পারে। এই সমস্ত বিষয়ে যারা জড়িত হইছে ভালো করে ইয়াদ রাখবেন, জীবনের সব নামাজ আল্লাহর কাছে আটকা থাকবো, আল্লাহর কাছে আটক। জীবনের সব রোজা আটক থাকবো। আল্লাহ কবো, বান্দা বহু মামলা তোর বিরুদ্ধে আমার আদালতে, বহু মামলা। সামান্য দুনিয়ার লোভে পইরা, দুনিয়ার ক্ষমতার লাগে, দুনিয়ার প্রভাব খাটাইবার লাগে, বেটাগিরি করে আটবার লাগে, এটা করছিলে, মামলা আমার আদালতে জমা। তোর নামাজ রোজা পরে, এগুলা হিসাব আমি পরে দেখবো, আগে মামলা ডিসমিস কর।